আপনি যদি সেইটাই না জানেন তাহলে আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি যদি সেইটা না জানেন যে কোরআন, আল্লাহ, আয়াত, কিতাব, যে জানে তার সাথে তার আপনার সাথে কথা বলার দরকারটা কি ভাই? ভাই 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 শুনেন, যে জানে তার আপনার সাথে কথা বলার দরকারটা কি? শুধু জানেই সে কথা বলবে কেন বোধহয় আপনার সাথে? আর আপনিও জানেন আমিও জানি, তাহলে আমাদের মধ্যে কথা বলার দরকারটাই বাকি না। সেইটাই হিকমত আল্লাহ নাযিল করে। কথা বলার দরকার কি ভাই? তাহলে তো আপনিও জানেন আমরাও জানি, লাইভ বন্ধ করে দিয়ে দিলে কথা বলার কি দরকার ভাই? জানি তো, সবাই জানে, আমিও জানি, এখানে আজাদ ভাইও জানে, সবাই জানে। যেহেতু যাই না ভাই, কথা বলার কি দরকার তাহলে? যে জিনিস আপনি এতক্ষণ যেটা বুঝাইতে চাইছিলেন যে হিকমা ব্যাপারটা কি, এটা তো সবাই বুঝতে পারছে। কবির ভাই তো এতক্ষণ আপনার সাথে খালি খালি পেঁচায় নাই। সবাই বুঝতে, আপনি হিকমা বলতে আপনি বুঝেন নাই, অন্য সবাই বুঝছে ভাই, আপনি বুঝেন নাই। হিকমা বলতে কোন দিকে নিতে চাইছিলেন সেটা কিন্তু বুঝতে পারছে ওই যারা লাইভ দেখতেছে। বুঝেন নাই, আপনি তো বুঝেন নাই, আপনি তো বুঝেন নাই। সবাই কিন্তু বুঝতে পারছে। দেখেন দেখেন জামিল ভাই, হ্যাঁ দেখেন, এই যে হেকমার কথা আপনি বলতেছেন আল্লাহ নাজিল করছে, হ্যাঁ, এই হেকমা কোরআনের জ্ঞান কি, এটা কে বুঝাবে, কে শিক্ষা দিবে? হ্যাঁ, এই যে হেকমাটা যে নাজিল হয়েছে, হ্যাঁ, কার উপর নাজিল হয়েছে? আপনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আচ্ছা না আজাদ ভাই, এক মিনিট, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হেকমা নাজিল হয়েছে লোকমানের উপরে। হ্যাঁ, তো আমার কথাটা শেষ করতে দেন। এই যে কোরআন সম্পর্কে যে হেকমাটা, কোরআনের বিষয়ে যে হেকমা, কোরআনের যে আমলগত হেকমাটা, মানে কোরআন কিভাবে আমল করবেন, এটার তো একটা হেকমা আছে। কোরআন কিভাবে বুঝবেন, কোরআনের ব্যাখ্যা যে করবেন, এই যে আল্লাহ তাআলা 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলতেছে প্রত্যেক রাসূল প্রেরণ করেছেন স্বজাতির উপরে, তাদের স্বজাতিকে যেন বর্ণনা করে দিতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইয়ে করা। হ্যাঁ, কি বলে আজাদ ভাই এখানে কথা আছে তো, এখানে তো হিকমা নাজিলের কথা বলা হয়। আল্লাহ বলছে যে আজাদ ভাই একটু শেষ করি, আমি আসলে দুঃখিত আপনাদের কথা মাঝখানে আসলে কথা বলে ফেললাম এবং বলতে হচ্ছে আর কি। সমস্যা তো, আমার কথা কি শোনা যায়? আরিফ ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে, আমাদের কথা শোনা যাচ্ছে না আপনার কাছে। আমার কথা কি শোনা যায় কিনা একটু বলেন। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা, ওই যে জামিল ভাইয়ের সাথে আমি 2 মিনিট একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো জামিল ভাই যে আয়াত পেশ করছে, আরিফ ভাই আপনি শুনতে পাচ্ছেন না এখন, আপনার কথা কাটে কাটে আসছে। আরিফ ভাই আপনি আলোচনা করেন, আমি শেষ করি তারপরে করেন। আর আজাদ ভাই এভাবে তো হচ্ছে না তো, একটা পয়েন্ট ধরে সেই পয়েন্ট শেষ না হতে আরেকজন ঢুকে পড়তেছে। মডারেশন ঠিকভাবে করেন আজাদ ভাই। ওই পয়েন্টে আমি একটু ই করে দিয়ে আপনি আলোচনা করবেন বাকিটা। ওই জায়গা থেকে আমি শুধু খালি একটা প্রশ্ন করি, আমি ছেড়ে দেব। জি বলেন আরিফ ভাই, আপনার কথা কাটে আসতেছে। আরিফ ভাই কথাটা একটু শেষ করেন। না, শেষ ভাই কথা বলবে বলে এই জন্য আমি পরে বলছি, শেষ ভাই শেষ করুক এরপরে বলি। হ্যাঁ, এখানে আরিফ ভাইকে থামানোর কারণ হচ্ছে এখানে আমি আসলে পয়েন্ট এখনো মেকই করি নাই। তার আগে যদি আরিফ ভাই কথা বলা শুরু করে তাহলে তো অন্যদিকে চলে যেতে পারে পয়েন্টটা, ঠিক আছে? তো এখানে এই যে জামিল সাহেব উনি বারবার করে বলতেছেন যে হিকমা নাজিল করছে, আল্লাহ নাজিল করছে। আল্লাহ তো নাজিল করছেই, আমি প্রশ্ন করলাম কার উপর, উনি এটা বলে নাই। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কিন্তু জবাবটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন স্পেসিফিক আমরা যে হিকমার কথাটা বলতেছি, যে আল্লাহর রাসূল কিতাব শিক্ষা দিবে এবং হিকমাও শিক্ষা দিবে। এখানে কি বলতেছে? যে শিক্ষা দিবে, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাব মানে হিকমা শেখায় এবং প্রজ্ঞাও শেখায়, এবং তোমরা যা জানতে না তা তোমাদেরকে জানিয়ে দেয়। তাহলে এখানে আল্লাহ রাসূলের উপর নাজিল করবে এবং রাসূল আমাদেরকে শিক্ষা দিবে। কিতাব আমাদের কাছে আছে, এখন রাসূলের যে শিক্ষাটা, ওই শিক্ষাটা কোথায়? এটাই ছিল আমার প্রশ্ন জামিল ভাই। আপনি যে বারবার করে দাবি করতেছেন যে হচ্ছে কবির ভাই আপনি মিউটে থাকেন, কবির ভাই আপনি মিউটে থাকেন। না আমি 30 সেকেন্ড, আজাদ ভাই 30 সেকেন্ড। আচ্ছা, আলহামদুলিল্লাহ শের সাহেব সুন্দর বলছে যে হিকমা আল্লাহ সালামুল্লাহ মুহাম্মদ, যে সে তার হিকমা দিয়ে আমাদের কোরআন শিক্ষা দেবে। আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে একমত।
আর সেই হেকমাটা তো কোনো জাল জয়ীফ সনদ দুর্বল রাবির সনদ নেওয়া যাবে না। সেই হেকমা কি হেকমা মিলবে যে জাল জনদ সহিনা দুর্বল, তারপর কি বিভিন্ন যেগুলো আছে আমি বলতে পারি না। প্রশ্ন শেষ অ্যানসার দেন এখন। প্রশ্ন শেষ না আপনার? প্রশ্ন শেষ তো জামিল ভাই নাকি? আপনার থেকে গেল চট্টগ্রামে। না ঠিক আছে, সমস্যা নেই আরিফ ভাই। চট্টগ্রাম এই কারণে জামিল ভাইকে আমি প্রশ্ন করছিলাম। জামিল ভাই এই কারণে জামিল ভাইয়ের প্রশ্নটা ছিল যে আন্দাজে লেখছে, আমি এই কারণে জামিল ভাইকে প্রশ্ন করছিলাম। এই যে গ্রিনটেক ফাউন্ডেশনের এই যে কোরআনটা আমরা পড়তেছি, এখানে এই যে কিতাবটা আছে, এই যে আয়াতটা আছে, যেটা সূরা আল বাকারার 151 নম্বর আয়াত, এই যে আয়াতটা এখানে তারা লিখছে, তারা কি আন্দাজে লিখছে নাকি তাদের উপরে কোরআন নাজিল হয়েছিল? তাদের উপরে যদি কোরআন নাজিল হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি তাদের উপরে কোরআন নাজিল হয়ে না থাকে এবং কোন একজন রাসূলের কাছে কোরআন নাজিল হয়ে থাকে, তাহলে তারা এই আয়াতটা পাইলো কোথায়? সেই রাসূলের সাথে কি তারা দেখা হয়েছিল তাদের? জাল জয়ীফের প্রসঙ্গ তো তখনই এখানেই প্রসঙ্গটা চলে আসে। কোরআনের সনদটা সহিহ সনদ, এই কারণে কোরআনে জাল জয়ীফ নাই। যে সকল হাদিসের সনদ সহিহ আছে, যেখানে কোনো জাল জয়ীফ নাই, সে সকল হাদিস তো আপনাকে মানতে হবে। এটাই তো আমাদের কথা। যেখানে জাল জয়ীফ আছে সেখানে আপনারা মানেন না, সেটা তো আমরা বলতেছি না। আপনাদের তো আমরা বলতেছি না যে জাল জয়ীফ জাল হাদিস মানেন আপনি। এবং এই কোরআনটাকে যারা সহিহ সনদ হিসেবে জাস্টিফাই করছে, তারাই হাদিসগুলোকে সহিহ সনদ হিসেবে জাস্টিফাই করছে, জাল সনদ হিসেবে জাস্টিফাই করছে, দুর্বল সনদ হিসেবে জাস্টিফাই করছে, গরীব সনদ হিসেবে জাস্টিফাই করছে, মুনকির সনদ হিসেবে আপনারা মিলাই দেন সহিহগুলোকে হিসেবে মিলাই দেন। মেলানো আছে তো ভাই, আপনি পড়ালেখা করতে হবে, মেলানোই আছে। আপনি তো মেলানোই আছে 1400 বছর ধরে। এই যে আমাদের হামিদ ভাই পড়ালেখা করছে না মিলাইতে। যদি অনুমতি দেন শেরশাহ ভাই একটু বলতাম 1 মিনিট যদি অনুমতি দেন। জামিল ভাই আমি বলি আপনাকে। আপনি বললেন যে ওহী কখনো জাল হয় নাকি? না, কখনোই জাল হয় না। হ্যাঁ, জাল জয়ীফ ওহী, হ্যাঁ এই যে বলতে কেন জাল হবে না ভাই? ওহী তো জাল হয়, কে বলছে? না একটু ভাই বলি, আমি আসতেছি পয়েন্ট। হ্যাঁ, আল্লাহর ওহী কখনো জাল হয় না, কিন্তু জাল করে। এই যে দেখেন এই আয়াতটা পড়েন, এই আয়াতে কি বলতেছে যে আল্লাহর ওহী জাল করে পাঠ করে। এই যে দেখেন, এই যে এখানে পড়েন, আয়াতটা পড়েন। আল্লাহ তো বলে দিচ্ছে যে তারা আর তাদের মধ্য থেকে একদল আছে যারা আল্লাহর কিতাব পড়ার সময় জিহ্বা বাঁকা করে যাতে তোমরা তাকে কিতাবের অংশ মনে করো। দেখেন আজাদ ভাই সরি ওটা আল্লাহর কিতাব না, ওটা বানানো কিতাব। যখন এটা বলে আল্লাহর কিতাব না, এটা বলে আল্লাহর কিতাব না, মানে এত এটা কি ধরনের কথা হলো? এটা আল্লাহর যারা কিতাব পড়ার সময় জিহ্বা বাঁকা করে পড়ে, আল্লাহর কিতাব পড়ার সময় তারা আল্লাহ বলতেছে এখানে, আর আপনি বলতেছেন আল্লাহর কিতাব না। কবির ভাই আপনার মিউট থাকার কথা ভাই। হ্যাঁ, মিউটে থাকেন। আপনার কাছে আসবো, আগে জামিল ভাইয়ের সঙ্গে কথা বলি, শেষ করি, তারপর আপনি বলতেছেন যে জাল ওহী জাল হয় কেমন করে। দেখেন আল্লাহ নিজেই বলতেছে যে আল্লাহর কিতাব পাঠ করার সময় করে এবং মুখ বিকৃতি করে জাল করে। এই যে এই আয়াত দ্বারা আল্লাহই প্রমাণ করে দিচ্ছে। হ্যাঁ, আর আপনি বলতেছেন যে জাল হয় কেমন করে। ভাই জাল যখন পড়বে, কেউ যখন জাল ওহী বলবে, তখন সেটা ধরার যোগ্যতা, এই যে এখানে আমাদের এখানে বসে আছেন সুফিয়ান ভাই, তামিদ হুজুর, আরিফ ভাই, এরা বসে আছেন। আপনি একটা জাল হাদিস নিয়ে আসেন, বানায় নিয়ে আসেন, নতুন করে একটা বানায় নিয়ে আসেন, ওনারা কিন্তু বলে দিবে যে এটা হচ্ছে জাল হাদিস। আমি সহিহ হাদিস বলছি, আপনারা দেখেন আমি সহিহ হাদিস বলতেছি যে আল্লাহ বলতেছে। আপনি যদি এখন বলেন, এখন হাদিস নিয়ে তো ওনার সাথে কথা হচ্ছে না আজাদ ভাই, আপনি প্রসঙ্গ পাল্টাচ্ছেন কেন? হাদিস নিয়ে তো কথা হচ্ছে না, কথা ওই ঘুরে গেরা আবার আগের জায়গাতেই। হ্যাঁ, ওই কথাটাই আমরা ঘুরে গেরা আগের জায়গাতেই আসতে হবে আবার, এবং ওই জায়গা থেকেই আমাদের আবার কথা। এবং আমি জামিল ভাইকে শুধু একটা প্রশ্ন করব, এই প্রশ্নের পরে আপনারা আলোচনা করবেন। শেষে ভাই আমি আসলে বলতে পারি কিনা না আপনি আলোচনা চালাবেন? আর
জি জি আরিফ ভাই কন্টিনিউ করেন, আমি তো আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার আসলে মূলত বিষয়টা হচ্ছে শেষে ভাই এই কথাটা বারবার জিজ্ঞেস করছিল, তো আমি যতটুকু শুনেছি জামিল ভাই এই কথা বলতে চাচ্ছে যে হেকমা আল্লাহ তাআলা যে কেউকে দিতে পারে, আমাকেও দিতে পারে, অন্য কাউকে দিতে পারে। আচ্ছা, খুব খুব ভালো কথা। আমি যদি ভুল না বলি জামিল ভাই কথাটা ঠিক আছে কিনা? জি ঠিক আছে। জামিল ভাই যদি একটু রিপ্লাই করতেন। জি আপনার কথা ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হিকমত যে কাউকে দিতে পারে। আমার শোনা কথা কি যাচ্ছে? আসলে শোনা যাচ্ছে নাকি? জি, আমি তো শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে জামিল ভাই, পাচ্ছেন? আরিফ ভাই আপনি মনে হয় কথা শুনতে পাচ্ছেন না জামিল ভাই। জামিল ভাই কিন্তু আচ্ছা 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 বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি বললেন। হ্যাঁ বলেন আরিফ ভাই। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে এখন আপনি যে আয়াত দিলেন, সূরা বাকারার একটা আয়াত আপনি পেশ করেছেন, যে আপনি নিজেই দাবি করছেন আয়াত দিয়ে যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে এবং হিকমা নাজিল করেছে। ঠিক আছে কিনা জামিল ভাই? জি আয়াত তো তাই আচ্ছা বলে, আল্লাহ কিতাব নাযিল করে তাহলে হিকমত নাযিল করছে। হ্যাঁ জি 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 হ্যাঁ ঠিক আছে, বিস্তারিত বলার দরকার নাই, আমি শুধু সম্মতি চাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হিকমত নাজিল করে এবং কি করে? কিতাব নাজিল করে। আচ্ছা, নাজিল করার পদ্ধতি কি জামিল ভাই? নাযিল করার পদ্ধতি তো আল্লাহ ফেরেশতা পাঠায়, পরে জি জামিল ভাই অন্তরের ভিতরে করে। আচ্ছা আচ্ছা, অন্তরের মধ্যে করে এই কথাটা কোরআনে কোথায় আছে ভাই? আপনাকে আমি প্রথমেই, যদি কিছু মনে না করেন, আপনি কি পুরো কোরআন পড়ছেন অর্থ সহ বাংলায়? হ্যাঁ, আমি একবার কিছু দুইবার মনে করছেন নয়, না? অনেকবার পড়েছি। যতবার পড়েছি ততবার আপনাকে বলে শেষ করতে পারবো না। আপনি আমাকে আলহামদুলিল্লাহ, আমার সাথে নতুন কথা বলতে পারেন। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ কোরআনের কোথায় কোন জায়গায় কি আছে আমার সমস্ত কিছু জানা আছে আপনি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। পান না যে সেই জন্যে আচ্ছা আল্লাহ আরেকটা কথা এখানে, আরিফ ভাইয়ের বাংলা পান পড়া নাই, লাগে না। জামিল ভাই শুনেন, আরিফ ভাইয়ের কলবে বাংলায় কিন্তু পড়া লাগে না, কারণ আরিফ ভাই আরবি নাযিল জানে। করতে পান নাই, কোথাও কোথাও পান নাই, কলবে নাযিল করতে পান নাই। আচ্ছা আরিফ ভাই, কলবে নাজিল করছে কোথায় সেটা তো আমি পেয়েছি, আরিফ ভাই আমি কিন্তু একটু বলে দিই। হ্যাঁ, উনি রেফারেন্সটা এই মুহূর্তে হয়তো দিতে পারতেছে না, উনি বললেন যে কলবে নাজিল করছে। হ্যাঁ জি, এইখান থেকে একটু আলোচনা করেন। উনি আচ্ছা হয়তো রেফারেন্স আচ্ছা দিতে পারতেছে না। আচ্ছা তাহলে আলোচনা আমরা সামনে বাড়াই। আমরা গতকালকে কিন্তু আলোচনা করেছি, আজকে আলোচনা করতে হচ্ছে যে আমি আবার সেই সূরার 51 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি 3 পদ্ধতিতে ওহী করি। 1 নম্বর সরাসরি ওহী, 2 নম্বর মিওয়াহি হিজাবিন, অর্থাৎ অন্তরের পর্দার আড়ালে কথা বলি। 3 নম্বর যে কোন রসুল বা কোন দূতের মাধ্যমে ওহী করি। কোরআনে কারীমের মধ্যে এই 3 পদ্ধতির মাধ্যমে ওহী করা হয় বা কোনো কিছুকে নাজিল করা হয় বা কোনো কিছুকে পাঠানো হয়। এখন এই 3 পদ্ধতি, একটা হলো সরাসরি ওহী, দ্বিতীয় হইল পর্দার আড়ালে করে থাকেন, 3 নাম্বার হলো কোনো দূতের মাধ্যমে করে থাকেন। এখন এই হিকমা আমার মধ্যে যদি আজাদ ভাই, আল্লাহ তাআলা দেন, আজাদ ভাই আমি কিভাবে দিবেন? কবির ভাই আপনার, আরিফ ভাই এক সেকেন্ড। কবির ভাই আপনাকে বলছি যে বারবার একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আমি কেন বুঝাইতে ব্যর্থ হচ্ছি না আসলে আমি আপনার অনুমতি নেওয়ার জন্যই, না আপনার না, অনুমতি নেওয়ার অনুমতি জন্যই না ভাই। আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা করতেছে উনি, উনার আলোচনাটা শেষ হোক, তারপর আপনি ইন্টারাপ্ট করিয়েন। হ্যাঁ, আপনাকে তো বলা মানে সময় দেওয়া হয়েছিল, তাই না? আপনি একটু দয়া করে প্লিজ আপনি নোট করেন। আচ্ছা আপনার যদি সরি একটু সরি বলার থাকে সরি ওকে নোট ওকে করবেন। ঠিক আছে, ওকে আমি দুঃখিত, থ্যাংক ইউ। জি আরিফ ভাই কন্টিনিউ করেন। প্রশ্ন ছিল জি আরিফ ভাই কন্টিনিউ। যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারীমের মধ্যে 3 পদ্ধতিতে ওহী করেন, এখন আমার কাছে যদি আল্লাহ হিকমা করেন, কোন পদ্ধতিতে করছেন বা করবেন বা যার কাছে করেছেন কিভাবে করেছেন? জি জামিল ভাই,
আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন জামিল ভাই? যদি বুঝে থাকেন তাহলে বলেন, তাহলে অ্যান্সারটা দেন জামিল ভাই। জি আজাদ ভাই, আরিফ ভাইয়ের কথা হচ্ছে যে আল্লাহ যে আমাদের কাছে হিকমা অবতীর্ণ করেন সেটা কোন পদ্ধতিতে করেন সেইটা? না না, হ্যাঁ ওইটাই, মানে এই পদ্ধতিটা কিভাবে? কোরআন বোঝার জন্য, এই কোরআন বোঝার জন্য, এই কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআন বোঝার পূজা আপনি সেদিকে যাবেন কেন? শেষ কথা, সংক্ষিপ্ত কথা, হেকমা, এই হেকমা আল্লাহ তাআলা কিভাবে আপনার কাছে পাঠাবেন বলেন। আচ্ছা আচ্ছা, জি বলেন। জি আমার কাছে হিকমা পাঠাবে এরকম কথা আমি বলি না যে আমার কাছে পাঠাবে, আল্লাহ যে কাউকে দিতে পারে, আমি সেটা বলছি যে যে কার কাছে সেটাই বললাম। মনে করেন আজাদ ভাইয়ের কাছে পাঠাইলো, হিকমাটা কিভাবে পাঠাবে? অবশ্যই অন্তর ভিতরে পাঠাবে, আমি যদি বুঝতে পারি অবশ্যই অন্তরে পাঠাবে। যেহেতু সাধারণ মানুষের কাছে কোনো এটা নাজিল করবে না যে যাও তাকে হেকমা দিয়ে দিলাম, তাকে হেকমা নিয়ে পৌঁছেই দাও। যদি আপনি জানেন, আমি আমার পুরোটা ক্লিয়ার এখন মনে আসতেছে না, যদি আপনি আমাকে একটু হেল্প করেন। আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমরা তো শুনতেছি। আরে ভাই আপনি একটু বের হয়ে আবার ঢুকেন, তাহলে আমার মনে হয় যে আপনার নেটটা ঠিক হবে। আচ্ছা, আমার কি জানি কি গতকালকে সমস্যা করেছে। আচ্ছা, যে আপনি যদি আবার, আমি এখন শুনতে পাচ্ছি, আবার যদি একটু বলতেন। জি হ্যাঁ হ্যাঁ জি, জামিল ভাই আপনি যদি আবার একটু বলতেন। না বলছি কি, আমার ওই আয়াতটা এখন স্মরণ নাই, কিন্তু আমার তো মনে হইতেছে যে আল্লাহ হিকমা তার অন্তরে নাজিল করে। যদি আপনি আমাকে এই ব্যাপারে হেল্প করতেন, যদি আপনার জানা থাকে। না, এই ব্যাপারে আমি আপনাকে কোট করে দেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। নাজালা রূহুল আমিন, রূহুল আমিনের মাধ্যমে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমি যে এই যে নাজিল করেছি এই কোরআন একজন রূহুল আমিনের মাধ্যমে, যিনি আপনার কলবের ভিতরে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার কলবের মধ্যে সে দিয়েছেন। তাহলে যদি আপনি বলতে চান অন্তরের মধ্যে দেয়, আল্লাহ তাআলা এখানে বলছেন অন্তরের মধ্যে, কলবের মধ্যে কথা বলছেন, কার মাধ্যমে? জিবরিল ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখন আপনার কাছে হেকমা আসলে জিবরিল ইসলাম নিয়ে আসবে? রুহুল আমিন না, কখনোই না। তাহলে কোন পদ্ধতি হেকমা নাজিল হবে? পদ্ধতি কোনটা বলেন? পদ্ধতি অন্তরের মধ্যে তো আল্লাহ তাআলা এভাবে দেন, তো কলবের মধ্যে তো আল্লাহ তাআলা বলতেছেন আমি রুহুল আমিনের মাধ্যমে আপনার কলবের মধ্যে নাজিল করেছি। এখন আমার কাছে হেকমা, আজাদ ভাইয়ের কাছে হেকমা আল্লাহ তাআলা কিভাবে পাঠাবেন? জি জামিল ভাই, আপনি বলতেছেন যে হেকমা আমাদের উপরেও নাজিল হয়। এখন আপনার কাছে প্রশ্ন যে আল্লাহ তাআলা তো এই যে তিনটা পদ্ধতি, এই তিনটা পদ্ধতি ছাড়া আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে যোগাযোগ করেন না। এখন আমাদের কাছে যে হেকমা পাঠাবে, এই তিন পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে পাঠাইছে? আপনার কাছে যদি কোনো হেকমা, আপনি বলছেন আপনার কাছেও পাঠাইতে পারে, আমার কাছেও পাঠাইতে পারে, যে কোনো মানুষের কাছে যে হেকমা পাঠাইতে পারে, আল্লাহ তাহলে কোন পদ্ধতিটা আমাদের কাছে ইয়ে করবেন? এই তিন পদ্ধতির মধ্যে, এই তিন পদ্ধতির বাইরে তো হবে না, কারণ এটা যেহেতু কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিছে। তাহলে এই তিন পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটাতে আমাদের কাছে আল্লাহ তাআলা হিকমা পাঠাচ্ছেন, এটার যদি আপনি ক্লিয়ার করতেন। জি জামিল ভাই, একটু আনমিউট করে বলেন। জি আচ্ছা আচ্ছা, আমি আমার আরেকটা মনে নেই, দেখতেছি। আপনি আরিফ ভাই আপনি কন্টিনিউ করেন, আমি আরেকটা আনতেছি, আমার মনে নেই, দেখতেছি। আরিফ ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনি আয়াত আনেন, পুরা কোরআন আপনি খুঁজতে থাকেন, খুঁজতে আয়াতটা নিয়ে আসেন, আমরাও শুনতেও আমি প্রস্তুত। কবির ভাই আপনার কাছে আসতেছি, কবির ভাই আসতেছি। তাহলে জামিল ভাই আপনি, জামিল ভাই তাহলে আপনি আয়াতটা নিয়ে আসেন। প্রশ্ন তো আপনি বুঝছেন, কবির ভাইকে তাহলে এই প্রশ্ন করি, এই যে এই তিন পদ্ধতির বাহিরে তো আল্লাহ তাআলা মানুষের সাথে যোগাযোগ করতে পারে না, বা যোগাযোগ নাউজুবিল্লাহ পারে না, করেন না এই তিন পদ্ধতি ছাড়া। তো
এই 3 পদ্ধতির মধ্যে থেকে হিকমা মানুষের কাছে কোন পদ্ধতিতে আল্লাহ তাআলা পাঠান, এই পদ্ধতিটা হচ্ছে জানতে চাচ্ছে আরিফ ভাই। আপনি এখন এই 3 পদ্ধতির কোন পদ্ধতিটার কথা বলতেছেন একটু বলেন। আমি তো কোরআন বাহিরে যেতে পারবো না। এখানে আল্লাহ বলতেছে যে কথা বলতে হলে শর্ত এখন এই 3টা। আমি কি আপনার সাথে কথা বলবো? একটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, এটা কথা বলা। মানে আমি সেটার সাথে কথা বলছি, প্রশ্ন শুনছি, জবাব দিচ্ছি, ওনাকে প্রশ্ন করছি। এটা আল্লাহর সাথে তো মুরব্বী কথা বলছে, মানে আল্লাহ বলছে হয়েছে টু ওয়ে কমিউনিকেশন। আমি তো কথা শোনা, কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না কবির ভাই। কবির ভাই আপনার কথা তো ক্লিয়ার না, আপনার কথা কাটে কাটে আসতেছে, আমি তো বুঝতেছি না, আপনার কথা বোঝা যাচ্ছে না, কথা পরিষ্কার না আপনার কবির ভাই। আচ্ছা, আমাদের সাথে সুফিয়ান ভাই তো চলে গেল থাকতে থাকতে। তামিদ হুজুর যুক্ত আছেন, আসসালামু আলাইকুম। জি হুজুর বলেন। এর মধ্যে জামিল ভাই রেফারেন্স নিয়ে আসুক, আর কবির ভাই তার নেট। আচ্ছা, এখন ক্লিয়ার ভাই? এখন কি এখন আরো খারাপ হয়ে গেছে, আগে তো একটু বোঝা যাচ্ছিল। এখন কি ক্লিয়ার? একটু হ্যালো এই হ্যালো বললেন, ক্লিয়ার বোঝা গেল, কিন্তু ওই যে কি বললেন তারপরে একটু আবার ডিস্টার্ব হয়েছে। আর একটু ক্লিয়ার করেন, এটা কথা বোঝা যাচ্ছে না। ওনার নেটের সমস্যা, উনি আবার হয়তো যুক্ত হবেন। হ্যাঁ, সমস্যা নাই, জামিল ভাই নিয়ে আসেন। হ্যাঁ, জামিল ভাই বলেন। আচ্ছা, জি, আমি এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমাদের আরিফ ভাইকে বলা হচ্ছে যে আপনি বর্তমান যে টপিকের উপরে আপনি কোরআন পুরাটা পড়েছেন কিনা। আসলে আলোচনা করার জন্য আসলে আমার দক্ষতা কতটুকু সেটা আসলে প্রথম আমাদের বিবেচনা করা উচিত। অন্যায়ভাবে যে কোনো সময় যে কোনো ভাইকে চ্যালেঞ্জ করা, কিন্তু আমি পুরাটা পড়েছে কিনা সেটা কিন্তু আমার কাছে আপনার কথা শোনা যাচ্ছে না। জি বলেন। আচ্ছা, আমি আমার কাছে কতটুকু কোরআন ক্লিয়ার, কোরআন কতটুকু পড়েছি, কোরআন কতটুকু বুঝি, সেটা কিন্তু সম্মানিত দর্শকরা দেখছে, এটা কিন্তু লাইভ হচ্ছে। হ্যাঁ, যে আমি একটা দাবি করলাম, এই দাবির পিছনে কিন্তু আমাদের কিন্তু মূল টপিকটা এসে পড়েছে। যারা প্রতিনিয়তই আমাদেরকে বলছেন যে কোরআন নিজের মতো করে ব্যক্ত করা, হাদিস পরিপূর্ণভাবে নিজের মতো করে ব্যক্ত করা, কোনটা নিব কোনটা নিব না, এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কারটা কি? কোরআন আসলে কারা পড়ে, কোরআনটা মূলত পরিপূর্ণভাবে কারা অধ্যয়ন করতেছে, কারা রিসার্চ করতেছে। এজন্য আমরা সবাইকে এটাই বিষয়টা যে আসলে কারা কোরআন পরিপূর্ণ পড়ে কোরআন বোঝার চেষ্টা করে, আর কারা কোরআন কিছু আংশিক পড়ে পুরাটা কোরআন মানুষকে বলে যে আসলে পড়া হয়েছে কিনা না পড়া হয়েছে। সেজন্য আজকের আলোচনা থেকে এতটুকু আমি বুঝতে পারলাম যে এখান থেকে নতুন তো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। বাকি কে রেফারেন্স আনবেন কে আনবেন না এটা তো পরে, কিন্তু আজকের আলোচনার বিষয় থেকে এটা ক্লিয়ার, এতটুকু এতক্ষণের মধ্যে কিছুটা ক্লিয়ার হতে পারলাম, এবং আমার দর্শকরা এটাই বুঝতেছে। আমি কমেন্ট দিচ্ছিলাম যে এখানে একটা আমাদের গ্যাপ আছে, কোরআনের সাথে সম্পর্ক নাই। আমরাও যদি বলি আহলে কোরআন, কিন্তু কোরআনের সাথে আমার সম্পর্ক নেই, কোরআন সম্বন্ধে আমি অনভিজ্ঞ, আমার কোরআন সম্বন্ধে জ্ঞান আমি অর্জন করতে পারলাম না। এটা কি আসলে আমাদের জন্য বড় দুঃখজনক না? এবং কোন আমি জোর গলায় বলে থাকি যে আমি কোরআন নিয়ে চ্যালেঞ্জ করলাম, কোরআন নিয়ে কে কোরআন বুঝে, আমরা আহলে কোরআন। ভাই আহলে কোরআন হতে হলে তো কোরআনের সমস্ত ফার্স্ট ক্লাস আমার ইয়াদ থাকতে হবে। আমার যে কেউ আমাকে প্রশ্ন করবে আমি কেউ সাথে সাথে তাকে বুঝাতে পারবো। তো যখন এখন আমাদের লাইফটা এতটুকু আমি সবাইকে আমাদের সম্মানিত দর্শকদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোরআন পড়ার জন্য আহলে কোরআন হওয়ার জন্য নাম হলে যথেষ্ট না। একজন নাম হলো মানে হেকাম বা জ্ঞানী, এই নাম হওয়ার খালি নাম ব্যবহার করলেই, তার নাম রাখার কারণে কিন্তু সে জ্ঞানী হয়ে যায় না।
অবশ্যই জ্ঞানের জন্য সঠিক জ্ঞানের চর্চাটা তার জন্য করতে হয়। তেমনি আহলে কোরআন নাম ব্যবহার করলে কিন্তু আহলে কোরআন হয়ে যায় না। এই আহলে কোরআনের জন্য কি করতে হয়? আহলে কোরআনের জন্য কোরআন রিসার্চ করে পুঙ্খানুপুঙ্খানু কোরআনের সমস্ত কিছু বোঝা আমাদের জন্য আবশ্যক। এজন্য দেখি আমাদের তো আরো কিছু নিয়ে আসবেন যে বিষয়গুলো আমরা আরো দেখবো সামনে বিষয়। এই জন্য এটাই বলবো যে কোরআন যদি শুধু কেউ বুঝতে চায় হয়তো নিজের মন গড়া কোনো ব্যাখ্যা করবেন, আর যদি মন গড়া ব্যাখ্যা না করে থাকেন তাহলে আপনার অবশ্যই হাদিসের আশ্রয় নিতে হবে কিনা সেটা আমাদের ভাইরা যাদেরকে প্রশ্ন করা হয়েছে তাদের থেকেই আমরা এক প্রকার উত্তর পাবো বলে আশা করি ইনশাআল্লাহ। যে আজাদ ভাই, আমার মনে হয় আপাতত ওনার ভাইরা যে বিষয়গুলো টপিক নিয়ে আলোচনা করছেন এটা নিয়ে আমাদের জামিল ভাই আনছেন কিনা আমরা একটু দেখি। জি জামিল ভাই, আপনি কি রেফারেন্সটা আনছেন? জি জি, রেফারেন্স পাইছি। 3-79 না? আচ্ছা ঠিক আছে, 3-79 দেখি। 3-79 জি, এই যে 3-79 বলেন। জি জামিল ভাই বলেন। আল্লাহ বলতেছে কোন ব্যক্তিকে, কোন মানুষকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করিবার পর সে মানুষকে বলিবে যে আল্লাহর পরিবারে তোমরা আমার দাস হইও না, দাস হইয়া যাও। এই কথা সে কখনো বলিবে না। সে বলিবে তোমরা রব্বানি হইয়া যাও, আল্লাহওয়ালা হইয়া যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। জি আজাদ ভাই। হ্যাঁ, তাহলে এখানে বলতেছে কি যে আমি যেটা বুঝলাম যে এখানে বলতেছে আল্লাহ কোন মানুষ। আপনি বুঝতেছেন কেন? তারে বলেন না সে রেফারেন্স দিয়ে কি বুঝাইলো এটা দেন, বুঝাই দিতে বলেন তারে। আপনি বুঝবেন কেন? তারে বুঝাই দিতে বলেন। আচ্ছা বলেন। জামিল ভাই বলেন। দায়িত্ব তো আজাদ ভাই নিছে। আজাদ ভাই তো আহলে কোরআন। জামিল ভাই বলেন। আল্লাহ কোন ব্যক্তিকে, আল্লাহ কোন মানুষকে যদি কিতাব, হিকমা ও নবুয়ত দান করে তারপর সে বলিবে আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও, এই কথা সে বলিবে না। এবং তারপরে বলা সঙ্গত নয়। সে বলিবে যে তোমরা রব্বানি, মানে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা করো, যেহেতু তোমরা অধ্যয়ন করো। তাহলে মানুষের মধ্যে যাকে কি দিবে? কিতাব দিবে, প্রজ্ঞা দিবে ও নবুয়ত দিবে। তার মানে আচ্ছা, প্রসঙ্গ তো নাই। আমার প্রশ্নের কোন প্রসঙ্গই তো নাই এই জায়গায়। এখানে রাসূল, আপনি কোন জায়গায় যেতেছেন আজাদ ভাই? আমার কথার যে আমার যে প্রশ্ন ছিল, আচ্ছা আরিফ ভাই মানে আজাদ ভাই ব্যাখ্যা করে দিব। আমি আপনার কাছে ব্যাখ্যা চাইছি কেন? আমার প্রসঙ্গ ছিল, আমার প্রশ্নের তো কোনো উত্তরে সেখানে নাই। আমি তো দেখতেছি এখানে আল্লাহ বলতেছেন হিকমত দান করবেন, নবুয়ত দান করবেন, শিক্ষা দিবেন। আমি তো সবকিছু দেখতেছি। আমার প্রশ্ন ছিল এই হিকমাটা আল্লাহ তাআলা কিভাবে দিবেন? আচ্ছা, ওনার দাবি আল্লাহ তাআলা কলবের মধ্যে দিবেন। এই কলবের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, এই যে দাবি করেছিলেন জামিল ভাই, কোরআনে কারীম থেকে এনে বলবেন। এই আয়াত চাচ্ছিলাম, কিন্তু এখানে আল্লাহ তাআলা কলবের মধ্যে হিকমত দিবেন, এই কথাটা কোথায় আছে? কলবের ভিতরে তো আল্লাহ নাজিল করে। আমার প্রশ্ন তো সহজ ছিল। জি জামিল ভাই বলেন। হ্যাঁ, এটা তো আমরা নাজিল তো করে, নাজিলটা আল্লাহ তাআলা কিভাবে করেছে? আমি তো সেই পদ্ধতির প্রশ্ন করেছিলাম। আমি আবার আপনাকে বলছি, আল্লাহ বলছেন কোরআনে কারীমের মধ্যে 3 পদ্ধতিতে ওহী করেন, নাজিল করেন, কোনো কিছুকে পাঠান। এখন কথা হচ্ছে, আমার আপনার কাছে যদি আল্লাহ তাআলা হিকমা পাঠান, কিভাবে পাঠাবেন, কোন পদ্ধতিতে পাঠাবেন? এবং দুনিয়ার আল্লাহ তাআলা যে এই যে দাবি করছি এর কাছে পাঠাচ্ছে, আজাদ ভাইয়ের কাছে পাঠাচ্ছে, এর কাছে পাঠাচ্ছে, এটা কিভাবে আল্লাহ তাআলা পাঠাচ্ছে? এই পদ্ধতিটা আমি জানতে চাচ্ছি, ওহী পাঠানোর পদ্ধতি। এই আয়াত দিয়ে তো বোঝা যাচ্ছে যে, জামিল ভাই এই আয়াত দিয়ে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা রাসূল এবং নবীদের কাছে যে ওহী পাঠাচ্ছে। না, সে পাঠাইছে যে কোনো মানুষ, যে কোনো ভাষার
মা কানালি বাশারিন, আরে যে কোনো মানুষ নয়, মা কানালি বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, এখানে এটা নিয়ে তো প্রসঙ্গের কথা না। আল্লাহ তাআলা যে এই যে মানুষের কাছে যে ওহীটা পাঠাইলেন বা হিকমাটা পাঠাইলেন, কোন পদ্ধতিতে পাঠাইলেন? আমার কাছে মনে করেন হিকমা আল্লাহ তাআলা পাঠাচ্ছে, বা আরেকজনের কাছে আল্লাহ তাআলা হিকমা পাঠাচ্ছেন, কোন পদ্ধতিতে পাঠাবেন আমি সেই পদ্ধতি জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে পাঠায় আরিফ ভাই, সেই পদ্ধতিতে পাঠাবে, এর বাইরে তো পাঠাবে না। এই পদ্ধতিটাই কি, এটা কি আল্লাহ বলে নাই? বলছে তো কলবের ভিতরে পাঠায়, ফেরেশতার মাধ্যমে পাঠায়। আচ্ছা, কলবের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে পাঠান? সরাসরি আল্লাহ তাআলা কি কলবের ভিতরে এসে বলে যান যে এই যে তোমাকে হিকমা দিলাম? আল্লাহ তাআলা সরাসরি এসে আরিফ ভাই, আল্লাহ তাআলা যেমন, হ্যাঁ, আমি তো আপনাকে শুনেন, আমি আপনাকে সেই কথাটাই বলেছি। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে যে আল্লাহ তাআলা দিছেন, কিসের মাধ্যমে দিছেন? রুহুল আমিনের মাধ্যমে দিছেন। কারণ আল্লাহ তাআলা বলতেছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদারিন, আমি আপনার কলবের মধ্যে দিছি, কার মাধ্যমে? রুহুল আমিনের মাধ্যমে দিছি। এখন আমার যদি আল্লাহ তাআলা আমার কলবে দেয়, তো আমার কাছে তো রুহুল আমিন আসতে হবে। তো এই দুনিয়ার বলে বর্তমান কার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে যে আমি তোমাকে হিকমা দিলাম, এরকম কোন নজির বা দলিল আপনার কাছে আছে? না, সব জায়গায় রুহুল আমিন আসে না আরিফ ভাই। আচ্ছা, তো সব জায়গায় যদি রুহুল, হ্যাঁ, মুহাম্মদের কাছে কে আসছিল? মুসা আলাইহিস সালামের মার কাছে পাঠাইছে, তারপরে তালুতের কাছে পাঠাইছে, রাজা তালুতের কাছে পাঠাইছে। সব জায়গায় আসা লাগে। কিভাবে পাঠাইছে? এই পাঠানোর পদ্ধতি কি আমি তো সব জানি। আচ্ছা আরিফ ভাই, আমি বুঝলাম না, এখানে জিবরাইল আলাইহিস সালাম যে আসে নাই, উনি পাইলো কোথায় এটা? হ্যাঁ, সেটাই পদ্ধতিটা কি? মুহাম্মদের কাছে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছে। কিভাবে পাঠাইছে? কি পদ্ধতি কি? পদ্ধতি তো কলবের ভিতরে পাঠায়, অন্তরের ভিতরে পাঠায়। আপনার কি এর বাইরে কিছু জানা আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করতেছেন, আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন ওয়াযকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। সূরা আহজাবের একটা আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে ওয়াযকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, তোমরা দোনোটাই পাঠ করো। হ্যাঁ, এই আয়াতটা যদি আনতে চান আনতে পারেন, বা উনি যদি প্রসঙ্গে এখানে দলিল দিতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, সূরা আহজাবের ওটা সম্ভবত 32 নম্বর আয়াত হবে, 31 নম্বর আয়াত হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন কি ওয়াযকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যে আমার আয়াত এবং হিকমা তোমরা পাঠ করো। তাহলে আল্লাহ তাআলা হিকমাও পাঠান, কিতাবও পাঠান। তো হিকমা তো কোন মানুষের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই পাঠানোর পদ্ধতি কি আমি সেটা জিজ্ঞেস করছি। আপনি সেটা সঠিক কোনো অ্যান্সার দিতে পারেন না। একবার দাবি করলেন যে কলবের মধ্যে পাঠায়, তো আমি তো বললাম আল্লাহ তাআলা কলবের মধ্যে কিভাবে পাঠায়? রুহুল আমিন মাধ্যমে আল্লাহ তাআলা পাঠান। তো দ্বিতীয় আর কোনো মাধ্যম থাকলে বলেন যে মাধ্যমে পাঠান। কারণ আরো দুটো অপশন আছে। একটা অপশন হলো কি আল্লাহ তাআলা সরাসরি ওহী করেন, আরেকটা হলো পর্দার আড়ালে করেন। এই ওহী আল্লাহ তাআলা কিভাবে করেন? যেটা আল্লাহ বলে না সেটা আমি কিভাবে বলবো? আল্লাহ বলছে কলবে পাঠায়, অন্তরে পাঠায়। না, কিভাবে পাঠায় সেটা তো আমি বলতে পারবো না। আল্লাহ বলছে যে আমি যেহেতু যার জ্ঞান নাই, যে আমার ধারণা নাই, জানা নাই, আমি কিভাবে সেই সময় আপনাকে বলবো? সেটাই আল্লাহ তাআলা কলবের মধ্যে কিভাবে পাঠান আমি তো সেটা বলেই দিলাম। আল্লাহ তাআলা এভাবে পাঠান। তো এখন কলবের মধ্যে কি হিকমা কি এভাবে পাঠিয়েছে কারো কাছে? এখন সেটা তো আল্লাহ বিস্তারিত বলে না যে আমি কিভাবে হিকমাটা পাঠাইছি। আমি তো কোথাও সেটা পাইনি যে আল্লাহ কিভাবে পাঠাইছে। সেটা আপনি না পাইলে তো আর নাইগা দুনিয়াতে সেটা তো বলা যায় না। আপনি জানেন না, আপনি পান না মানে কি দুনিয়াতে কোনো কিছু নাই? দুনিয়াতে আর কিছু নাই? কোরআনে আর কোনো কিছু নাই? তো সেটা যদি না হয় তাহলে এ কথা আপনাকে মানতে বাধ্য যে হিকমা আল্লাহ তাআলা কোরআন যেভাবে পাঠিয়েছেন হিকমা সেভাবেই পাঠিয়েছেন, এবং এই হিকমাটা রাসূলের কাছেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং এটা কোরআনের বাইরে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই ব্যাপারে অসংখ্য আয়াত আপনাকে আমি দিতে পারবো যে আল্লাহ তাআলা কোরআনের বাইরেও অনেক ওহী রাসূলের কাছে পাঠিয়েছে। সেটা আপনি মানেন বা না মানেন, কোরআন এটা বলছে।
আপনি জানেন না জানেন, কিন্তু কোরআন সেটা বলছে। কথা আসলে এতটুকুই। আমরা মূলত হিকমা দ্বারা এই কথাটাই বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, হেকমা এরকম বলছি না যে এটা বানাইবো, ফ্যাক্টরি আছে, সে আছে, ওই আছে, ওই জায়গা থেকে আসবে, সে জায়গা থেকে আসবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তো সেটা বড় তুনুমুনু নয়, বরং আল্লাহ তাআলা সম্মানী কোনো ব্যক্তি রাসূলের কাছে আল্লাহ তাআলা পাঠাবেন। এবং সেটা আমরা কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে দেখতেছি। হ্যাঁ, আমি আরো আয়াত আপনাকে পেশ করতে পারবো। হ্যাঁ, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে রাজত্ব দিয়েছি, হিকমা দিয়েছি, এবং ওয়া আল্লামাহু, তোমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছি। তাহলে আপনার ভাষ্য অনুযায়ী হিকমা শব্দের অর্থ কি বলেন দেখি জামিল ভাই? প্রজ্ঞা, জ্ঞান। আচ্ছা, জ্ঞান। তো আল্লাহ তাআলা বলতেছে, আমি কোরআনে কারীম আয়াতটা আমি আনছি এখানে, আল্লাহ তাআলা বলতেছে যে আমি আপনাকে রাজত্ব দিয়েছি এবং হিকমা দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আল্লামাহু, এবং যা জানতেন না তা শিক্ষা দিয়েছি। তাহলে হিকমার শিক্ষা অর্থাৎ এই দুই জিনিস কি আলাদা আলাদা না একই জিনিস? এবং পাশাপাশি শেষটা ভাই আয়াতটা আনছিলেন যে ওয়া আল্লামাহু মা লাম ইয়ালাম, এই আয়াতটা আনছিলেন যেখানে আল্লাহ তাআলা চারটা বিষয়ের কথা বলেছিলেন। হ্যাঁ, সেখানে এই আয়াতটা, এই শব্দটা আছে যে এবং তারা যেটা জানে না এবং তাদেরকে সেটা জানাও। এখন কথা হচ্ছে এই জানানোটা মানে কি জানাবে? যেটা জ্ঞানই তো জানাবে। তো হিকমা এক জিনিস, জ্ঞান আরেক জিনিস, বলেন। না, হিকমা জ্ঞান আল্লাহ তাআলা যেটা নাযিল করছে সেইটা আল্লাহ সালামুল্লাহ মুহাম্মদ মানুষকে বুঝাই দেবে। সেই তাকে যে আবার যে জ্ঞান, সেই জ্ঞান দিয়া, সেটা তো আল্লাহর আয়াতের বিরুদ্ধে, আল্লাহর আয়াতের বিধানের কন্ট্রাডিক্টর। আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে, আল্লাহ তাআলা, হ্যাঁ হ্যাঁ জামিল ভাই আমি বুঝেছি। তো আল্লাহ তাআলা রাসূলকে জ্ঞান দিয়েছে, সে জ্ঞান দিয়ে অন্যকে বুঝাবে, তাহলে তার উপরে কোনো হিকমা নাজিল হবে না। কেন হবে না? আল্লাহ তো বলছে হিকমা নাজিল করে। তো আল্লাহ তো বলতেছেন শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাটা তো আর কোরআনের আয়াতের বিরুদ্ধে দিতে পারবে না, শিক্ষাটা দিতে হবে আয়াতের মধ্যে থেকে, আয়াতের সামঞ্জস্য রাখি। ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াল্লিমুকুম মা লাম তা'লামুন, তোমরা যেটা জানো না তোমাদেরকে সেটা শিক্ষা দেওয়া হবে। তাহলে শিক্ষাই যদি দিতে হয় তাহলে আল্লাহ তাআলা নাজিলটা করবেন কি? আল্লাহ তাআলা তার উপরে যেটা নাজিল করতে সেইটা বুঝাই দেবে, এবং কিভাবে বুঝাই দেবে তাও তার এই বিধান যেভাবে বলতে সেইভাবে। সে মুখ থেকে বানাইছে না কিছু বলতে পারবে না, তার মতো করে বুঝাইতে পারবে না। আরে বানাইছানার কথা তো আমি বলছি না, আপনি অন্যদিকে কেন যাচ্ছেন? আমি তো বানায় ছানায় বলবে কেন? আল্লাহ তাআলা তো বলছেন এই ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল ওহির বাইরে কোনো কথা বলে না। রাসূল যা বলে ওহির মাধ্যমেই বলে, রাসূল মন গড়া কোনো কথা বলে না। মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু বলছে যে আপনাকে আমি চারটা জিনিস শিক্ষা দিতে বলছি। এক নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, পরিশুদ্ধ করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তাআলা কিতাব এবং হিকমা, ওয়ায়ুযাক্কিহিমের পর আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন আয়াতিনা, যিনি আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। তো এখন কথা হচ্ছে কিতাব, আয়াত, এই যে সমস্ত বিষয়, এখানের ভিতরে একটা বিষয় হলো হিকমা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তা'লামুন, আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতেন না। তাহলে আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা যদি রাসূলকে বলেন আমাকে শিক্ষা দিতে, তাহলে আমার উপরে আল্লাহ তাআলা কি নাজিল করবেন? নাজিলটা করবেন কি? যেই শিক্ষাটা দেবে, সেই শিক্ষাটা ধরন, সেই শিক্ষাটা, সেই হিকমা, তার যে জ্ঞানটা দেওয়া হয়েছে সেই জ্ঞানের ভিত্তিতে সে শিক্ষা দেবে। তাহলে জ্ঞান এক জিনিস, হিকমা আরেক জিনিস। আল্লাহ আবার নাজিল করবে কেন আলাদা করে? বুঝলাম না তো। আচ্ছা আজাদ ভাই একটা আয়াত কোট করেন। আমি একটা আয়াত আপনি, হ্যাঁ সে নাজিল করছে কিভাবে সেই পদ্ধতি তো আপনি বলতে পারলেন না, আপনি তাহলে দাবি করছেন। যাই হোক, আমি একটা আয়াত আপনাকে কোট করছি আজাদ ভাই। আজাদ ভাই এখানে
একটু আটটু স্পষ্ট করে তারপরে মানে এটাই শেষ, মানে একটা লাইন স্পষ্ট করা দরকার মনে হয়। দেখুন এখানে যে আয়াত আপনি বললেন সূরা বাকারার 251 আয়াত, সূরা বাকারার 251 নম্বর আয়াত আনেন, 51 নম্বর আয়াত স্ক্রিনে আছে, পড়েন। জি আসতেছি। আজাদ ভাই, আমার কথা কি শোনা যায়? আরিফ ভাই আপনার, হ্যাঁ শোনা যাচ্ছে আরিফ ভাই। আপনার 251 নম্বর আয়াতে আমরা আসতেছি। এখানে মুফতি সাহেব কি যেন মানে ইম্পোর্ট করতে চাচ্ছিলেন। জি জি আজাদ ভাই, যদি ইম্পোর্ট করতে, মুফতি সাহেব আমার নেটে আজকে আনমিউট করে ইম্পোর্ট করেন। দেখতে হবে কি প্যাচ লেগে গেছে। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এখানে আল্লাহ তাআলা যদি বলেন ডাইরেক্ট, মুফতি সাহেব বলেন। আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট মানুষকে হিকমা এবং এটা শিক্ষা দেন, হিকমা তারপরে প্রজ্ঞা, এগুলা যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট মানুষকে শিক্ষা দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কি দরকার ছিল? এক নাম্বার। দুই নাম্বার বিষয়টা হচ্ছে এই যে এই আয়াত দ্বারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে যে আয়াতগুলা, নিদর্শনগুলা আমাদের পক্ষ শিক্ষা দিয়েছেন, আর সেটা যে রাসূলের ভাষায় শিক্ষা দিয়েছেন, এখন এখানে তো একটা প্রশ্ন জাগে যে এই কোরআনটা শুধু কি আল্লাহ তাআলা কোরআনে কোথাও কি বলেছেন যে কোরআনটাই শুধু ওহী আর কোরআনের বাহিরে কোনো ওহী নাই? এটা একদম স্পষ্ট বিষয়। আচ্ছা জি বলেন। জি আমি প্রসঙ্গিতে, জি মুফতি সাহেব আপনি বলেছিলেন। আচ্ছা, ওই আয়াতটা সূরা বাকারার 251 নম্বর আয়াত। জি আপনি আয়াতটা আনেন, উপরে উঠান, তর্জমাটা পরে আনেন, আগে আয়াতটা আনেন, আয়াতটা আরবিটা আনেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলতেছেন ফাহাজামুহুম বিইذনিল্লাহ ওয়া কাতালা দাউদা জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা ওয়ালাউলা দাফুল্লাহ নাস বা'দুহুম বিবা'দ লাফাসাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। জি, এখন আয়াতের তর্জমাটা আনেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ফাহাজামুহুম বিইذনিল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা হুকুমে তাদেরকে পরাজিত করেন, এবং দাউদ আলাইহিস সালাম যে জালতুকে হত্যা করলো, আর আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা দিলেন। ওয়া আল্লামাহু, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, যা ইচ্ছা কি করলেন? শিক্ষা দিলেন। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো এখানে বলতেছেন যে আমি আপনাকে রাজত্ব দিলাম এবং হিকমা দিলাম, এবং ওয়া আল্লামাহু মা ইয়াশা, এবং যাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন, তাকে যা ইচ্ছা তা শিক্ষা দিলেন। তাহলে হিকমা যদি জ্ঞান হয়, তাহলে শিক্ষাটা কি দিলেন? জি আরিফ ভাই, বলবো আমি। হ্যাঁ, আরিফ ভাই জি, শোনা আপনি যাচ্ছে? তো বলবেন। আপনি তো বলবেন। জি আপনি বলবেন, বলেন। জি, আল্লাহ তাআলা যে হিকমা ওহির মাধ্যমে দিয়েছে সকল মানুষকে, নবী রাসূলকে, আল্লাহ তাআলা নিজেই বলছে আমি তোমাকে ওহির মাধ্যমে হিকমা দিয়ে শিক্ষা দিয়েছি। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা তো এমনি এমনি শিক্ষা দেয় না, ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছে। যে সেই শিক্ষাটা তো ওহির মাধ্যমে, জামিল ভাই, ওহির, জামিল ভাই, ওহির মাধ্যমে যে দেয়, এই কথা তো আমরা বারবার স্বীকার করছি, বারবার বলছি, আয়াত কোট করছি, এবং জোরালো ভাবেই বলছি যে আল্লাহ তাআলা হিকমা ওহির মাধ্যমে পাঠান। আমার কথা হচ্ছে, হিকমাটা আপনি বলছেন জ্ঞান, তাহলে আল্লাহ তাআলা হিকমার পরে ওয়া আল্লামাহু মা ইয়াশা, শিক্ষা। আরিফ ভাই শোনা যাচ্ছে না আপনাকে?
যেহেতু এখানে বলছেন যে আপনাকে আমি কি করছি, যে এরপর আল্লাহ তাআলা বলতেছে যে আল্লামাহু। আরিফ ভাই আপনার কথা কাটে আসছে, আপনি আবার প্রথম থেকে একটু বলেন। জি আচ্ছা, এখন স্পষ্ট কিনা আজাদ ভাই? হ্যাঁ এবারে স্পষ্ট। জি বলেন এখন স্পষ্ট কিনা। আচ্ছা দেখেন জামিল ভাই, আমরা তো এ কথা বারবার বলছি যে আল্লাহ তাআলা হিকমা ওহির মাধ্যমেই দেয়, ওহি ছাড়া দেয় না। আমরা তো এই কথা বারবার বলছি, কিন্তু আপনি রিপিট করে আমাদের কথাকে শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন সেটা আমরা বুঝতেছি না। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে যে আমি আপনাকে রাজত্ব দিয়েছি, হিকমা দিয়েছি। তাহলে হিকমা মানে জ্ঞান। তো আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে আল্লামাহু মা ইয়াশা, এবং আমি তাকে কি করছি, তাকে ইচ্ছা শিক্ষা দিবে। তো এখন আল্লাহ তাআলা কি শিক্ষাটা দিবেন? হিকমাও দিলেন আবার শিক্ষাও দিবেন। মানে হিকমা এক জিনিস আর শিক্ষা আরেক জিনিস, এবং এই শিক্ষাটা কি? ওহির মাধ্যমে জি আরিফ ভাই ওহির মাধ্যমে যদি যে জিনিস শিক্ষাতেছে সেই শিক্ষাটা তো সে মন করা যেতে পারবে না। সেটা তো সেই কথাটা আমি বলতেছি যে আল্লাহ বলতেছে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 39, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাত, তোমার প্রতিপালক ওহী দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়েছে এইগুলি তার অন্তর্ভুক্ত। সে কিছু বানাই বলতে পারবে না। ও যেই হিকমতকে শিক্ষা দেওয়া হয়েছে ওহির মাধ্যমে সেইভাবে সে বুঝাইতে পারবে। সে নিজে মন থেকে কিছু বুঝাইতে পারবে না। বুঝতে পারছেন? আমিল ভাই, আরিফ ভাই আজাদ ভাই, শেষে ভাই তো এখানে আছেন। আমি আসলে মূলত তাকে বুঝাইতে পারি নাই মূলত বিষয়টা কি। আপনার কথা বলেন ভাই। ভাই জামিল ভাই আমার কথাটা বুঝেন। আপনার প্রশ্ন মনে হয় বুঝতেছেন না, আমাদের প্রশ্নটা আপনি বোঝার চেষ্টা করেন। জামিল ভাই, আরিফ ভাই বারবার একটা কথাই বলছেন। আপনি বলছেন যে হিকমা একটা শিক্ষা, ঠিক আছে? এখন আল্লাহ তাআলা এখানে কি বলছেন দেখেন, দাউদ আলাইহিস সালামকে হত্যা করলো আর আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। এখানে প্রজ্ঞাও দিলেন, শিক্ষা দিলেন এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা প্রজ্ঞার মাধ্যমে মানে প্রজ্ঞার অর্থ এখানে দুইবার আসলো। একটা হলো মানে প্রজ্ঞা দিলেন আবার প্রজ্ঞা দিলেন, এখানে কথাটা দুইবার হয়ে গেল। তো এখানে উপরে যদি হিকমার অর্থ এখানে প্রজ্ঞা হলো, যেটা আপনি তর্জমা করলেন জ্ঞান বা শিক্ষা, আর এরপরে নিচে আল্লামা দ্বারাও কিন্তু এখানে শিক্ষা উদ্দেশ্য হলো। তো এইখানে হিকমার অর্থ শিক্ষা, আল্লামা অর্থ শিক্ষা। তো এখানে দুইটা শব্দকে শিক্ষা যদি জ্ঞান হিসাবে দুইটা শব্দ শিক্ষা ধরা হয়, তাহলে এইখানে প্রজ্ঞা কি শিখাইলেন আর এখানে আল্লামা দ্বারা কি শিখাইলেন? এখানে দুইটা শব্দ কি একই অর্থ আসছে? এক অর্থ আপনি যখন আলাদা বলেন আমি আয়াত নাজিল করছি, কিতাব নাজিল করছি, কোরআন নাজিল করছি, তো জিনিস তো সব মিলে মূলেই তো বিধান, মূলেই তো একটা বিধান। বিধান না, এখানে শিক্ষার কথা বলা হয়েছে। বিধান তো অবশ্যই, বিধানে একটা বিধানটাকে আপনি শিখবেন না। মনে করেন একটা সেই শিক্ষাটা সেই নাজিল করতে, সেই শিক্ষাটা কোন পদ্ধতি হবে সেটাও সে নাজিল করতে, সেই হিকমাও সে নাজিল করতে। জি, হিকমাটা কি? হিকমাটা হিকমার অর্থ আপনি বলছেন হলো জ্ঞান, শিক্ষা নাকি? জি, যেই পদ্ধতি এখন বুঝাই দেবে, যেই পথে বুঝাই দেবে, যেই পদ্ধতিতে বুঝাই দেবে, যে জ্ঞানকে বুঝাই দেবে। এখন আল্লাহ তাআলা এই জ্ঞানটা দুইবার বলা হয়েছে, কেন দুইবার বলা হইল? এখন আমি আল্লাহকে প্রশ্ন করতে পারবো না। আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না? আল্লাহ তাআলা তো একই কথা একই সময়ে অতিরিক্ত। কোরআনে এমন একটা হরফ, একটা নোক্তা নাই যেটা অতিরিক্ত। যদি আমার কাছে মনে হয় একটা কথা অতিরিক্ত মনে হচ্ছে, সেটা আমার বোঝার ভুল। আমাদের প্রশ্নটা এখানে আল্লাহ বলছে আমি তোমাদেরকে বারবার বর্ণনা করছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ বলছে আমি বারবার তোমাদেরকে বর্ণনা করি যাতে তোমরা বুঝতে পারো, শিখতে পারো। এখানে প্রজ্ঞা অর্থ জ্ঞান আর এখানে আল্লামা অর্থ জ্ঞান, দুইটা কি একই কথা? এখানে একটা কথা বারবার মৌলানা মানে জামিল ভাই তো মানে ঘুরে গেরে একই কথা বলছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা কি বলছে আমরা তো বললামই। আপনি কোরআন ফাতিহার থেকে শুরু করে নাস পর্যন্ত কোরআনের কোথায় কোন জায়গায় কি আছে এই সম্পর্কে আমগো অবগত আছে। কোন বিষয় জানবেন আপনি অর্থ বলবেন, আমি আয়াত বলে দেব কোথায় আছে। এটা বিষয়টা হচ্ছে
আপনি কি যে কথা বলা হচ্ছে, ভাই আল্লাহ কিন্তু কুরআনকে হিকমা বলছে। কোরআনকে হেকমা বলছে সেটা তো আমি জানি, কোরআনকে হেকমা বলছে দিকে তো আল্লাহ তাআলা সেই জন্যই তো বলছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই জন্য এখানে ওয়াদে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন, কিতাব এবং হিকমা আলাদা করেছেন। জি গুড। এখন আপনাকে আরিফ ভাই আমি 1 মিনিট বলি, তারপর আপনি বলেন। গুড বললে তো হবে না, আপনি আমার প্রসঙ্গ পাল্টাচ্ছেন কেন? আমি কোন প্রসঙ্গ পাল্টাই, আমি হিকমার উপরে হ্যাঁ, আছি। আপনি তো ওই হিকমার উপরে যদি থাকেন তাহলে হিকমার উপরে কথা বলেন। হিকমা আপনি দাবি করছেন, হিকমা মানে জ্ঞান, তাই না? জি আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা জ্ঞান কিসের জ্ঞান বলেন, কিসের জ্ঞান? জ্ঞান আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ যে যা নাজিল করছে সেই নাজিল সেই জ্ঞান, সেটাই জ্ঞান। আল্লাহ বলছে সূরা রাদ 13 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আচ্ছা আচ্ছা আনজালনাহু হুকমা। আল্লাহ বলছে ওয়াকাযালিকা হুকমা আরাবিয়্যা। আল্লাহ বলছে আমি এইভাবে কুরআন অবতীর্ণ করিয়াছি বিধান রূপে আরবি ভাষায়। এই জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি এইটা ছাড়া অন্য কোনো খেয়াল কিছু অনুসরণ করো তাহলে তুমি জাহান্নামে যাবা। তুমি এই বিধান ছাড়া তো অন্য কিছু খেয়াল কিছু অনুসরণ করো তুমি জাহান্নামে যাবা। সেটা ওই বিধানের বাইরে কোনো হিকমা দিয়ে অন্য কিছু মানাইতে পারবে না। এই বিধানের বাইরে তো কিছু দিতে পারবে না। এই বিধানের বাইরে যদি তুমি কিছু মানো বলো, তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবো। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা মাওলানা আমি শেষ করে আপনাকে দিয়ে দিচ্ছি, আমি এই কথাটা বলে আপনাকে দিয়ে দিচ্ছি আমি। সেটা হলো যে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূলকে আপনি হিকমা শিক্ষা দেন। এখন আপনি কি মনে করতেছেন যে শিক্ষা নিবেন না সরাসরি আপনার উপরে নাজিল হবে হিকমাটা? আমি তো শিক্ষা নিতেছি। কার কাছ থেকে নিচ্ছেন? সালামুল্লাহ মুহাম্মদ যেই হিকমা রেখে গেছে, যেই নিয়ামত রেখে গেছে, যেই কোরআন রেখে গেছেন, কার কাছে রেখে গেছেন? সালামুন আলা মুহাম্মদ কার কাছে রেখে গেছেন? আমাদের জন্য। কার কাছে রেখে গেছেন? আমাদের জন্য আল্লাহ পাঠাইতে, আল্লাহ রাখছে। সূরা হিজরের 9। রাসূল কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? ও টাইম টেবিল আল্লাহ বলে দেন যে কোরআন আজকে নাজিল হয়েছে না 5000 বছর আগে হয়েছে না 1400 বছর আগে। ও টাইম টেবিল আল্লাহ যেটা বলেন না সেটা আমি বলতে পারবো না। আমি প্রথমেই বললাম সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 35। আচ্ছা ঠিক আছে, আপনি ধারণা নাই সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে সম্পর্কে তোমাদের ধারণা তোমরা সে সম্পর্কে কথা বলো না, সেটা আল্লাহ তাআলা কোন প্রসঙ্গে বলেছে সেটা আলোচনা ভিন্নতা। হ্যাঁ, আয়াত পড়লে আর আয়াত হবে না, আমাদের এখানে এই বুংবাং চলবে না। হ্যাঁ, আপনি আয়াত দিলে আসলে আয়াত হয়ে যাবে আর বুঝবেন সেটা হবে না। হ্যাঁ, আপনি কোন জায়গায় আসলে আন্দাজ করতে পারেন নাই। হ্যাঁ, আমার কথা শেষ, হ্যাঁ আমার কথা আপনি শেষ করতে দেন। হ্যাঁ, জানা নাই, আপনি না জানতে পারেন, আপনি না জানতে পারেন, দুনিয়ার সবাই আপনার মতো নয়। হ্যাঁ, আপনি না জানতে পারেন, সেটা আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। সেটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি প্রথম দাবি করলেন যে হিকমা নাজিল হয়, আবার আমি দাবি করব কেন? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহর কথাটাই আমি আপনাকে রিপিট করেছি যে হিকমা নাজিল হবে কিভাবে। আপনি সেই কোনো পদ্ধতি বলতে পারলেন না, কোরআনে কারিমের কোনো আয়াত দেখাইতে পারলেন না। সেই প্রসঙ্গিতে আবার গেল যে আল্লাহ তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমা শিক্ষা দিতে। তো এখন আল্লাহ তাআলা কি হিকমা নাজিল করবেন না শিক্ষা নিবেন? এখন আপনি বলছেন আপনি শিক্ষা নিচ্ছেন কার কাছ থেকে? সালামুন আলা মুহাম্মাদের কাছ থেকে। সেটা কোথায় পাইলেন সেটাও আসলে বলতে পারলেন না। আপনি আসলে কোথায় আছেন এবং কোন অবস্থাতে আছেন আপনি নিজে আসলে স্থির না। যেমন আপনি এরপর বাকি জামিল ভাই কথা বলেন। ইয়ে করিয়েন না, মানে ওভার টকিং করিয়েন না। হ্যাঁ, আরিফ ভাইয়ের কথাটা শেষ হোক, তারপর আপনি বলেন। ওভার টকিং করলে আসলে আলোচকের কথা বলতে সমস্যা হয়। হ্যাঁ, আপনি একটু প্লিজ জামিল ভাই ধৈর্য সহকারে আগে শুনে তারপর জবাব দেন। হ্যাঁ, মাঝখানে কথা বলিয়েন না প্লিজ। জি আচ্ছা, আরিফ ভাই কথা শেষ, আপনি কথাটা এই পয়েন্টটা আমরা নিয়ে কথা বলি যে এখানে যে জি আমি তো বলেছি যে আপনি যে দাবি করেছেন ভাই কোরআনে আয়াত কোট করে বললেন হিকমা নাজিল হয়। জিজ্ঞেস করলাম কিভাবে নাজিল হয়, আমার আপনার উপরে কিভাবে হিকমা আসবে, এটার ব্যাপারে কোনো দলিল কোরআনে কারিম থেকে দিতে পারলেন না।
দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আপনি হিকমা শিক্ষা দেন। এখন হিকমা কি নাজিল হবে না শিক্ষা নেবেন? জামিল ভাই বললেন আমি শিক্ষা নিচ্ছি। কার কাছ থেকে? সালামুন আলা মুহাম্মাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। তাহলে তার আগের কথার সাথে দ্বিতীয় কথার কোনো মিল আছে? এখন হিকমা কি নাজিল হবে না শিক্ষা নিবে? জি জামিল ভাই বলেন, আপনার উপরে কি এখন হিকমা নাজিল হবে নাকি আপনি কোরআন থেকে শিক্ষা নেবেন? কোনটা নেবেন? ওই তো সূরা 13 নম্বর সূরা 37 নম্বর আয়াত, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমা, আল্লাহ যেই হুকমা নাজিল করছে, যেই হুকমা সালামুন আলা মুহাম্মদ আমাদের কাছে রেখে গেছে, শিক্ষা দিয়ে গেছে, সেটা থেকে আমরা শিখতেছি। আচ্ছা, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী তাহলে হিকমা নাজিল করার কোনো সুযোগ নাই, দুনিয়া তার হিকমা আসবে না, তাই তো? না, আমি কিভাবে বলবো তারা আসবে না? আল্লাহ তো বলে না, আল্লাহ তো বলে না আমি হিকমা খতম করে দিছি। আল্লাহ তো আমাকে বলে না যে হিকমা খতম। মানে কি রাসূলের পর আল্লাহ নাজিল করবেন সেটা বলেছে? আবার নতুন রাসূল আসবে না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি নতুন কোন রাসূল নবী আসবে? হিকমা তো শুধু নবী রাসূল উপর নাজিল করে না, যে কোনো মানুষের উপর নাজিল করতে পারে। তা আপনি তো কিছুক্ষণ আগে বললেন না যে ওহী ছাড়া নাজিল হয় না? আপনি বলেন বাকি কথা বলেন। হয়ে গেছে ভাই লাস্ট টপিক, আপনার কথা বুঝতে পারছি আমরা সবাই। লাস্ট একটা বিষয় যে সালামুন আলা মুহাম্মাদের উপরে যে ওহী নাজিল হয়েছে, তো আপনি তো সালামুন আল্লাহ যে মুহাম্মাদের কথা বলছেন, ওই মুহাম্মদকে তো আপনি দেখেননি। আপনার পূর্বপুরুষরাও মনে হয়তো বা 2-4 জন দেখেছে কিনা এটা প্রমাণিত নাই আপনার কাছে। তো এখন ওই সালামুন আলা মুহাম্মদ, ওনার কাছে যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বা হিকমতটা এসেছে, এইটা আপনি কিভাবে গ্রহণ করলেন, মানে এটা কিভাবে নিলেন, আপনার কাছে পৌঁছালো কিভাবে? মানে কোরআন আমার কাছে আসলো কিভাবে? আর হিকমা আমরা কোরআনের কথা তো বলি নাই। একটু অন্যভাবে যাই তামিদ ভাই, একটু অন্যভাবে যাই। সেটা হচ্ছে এই যে আমি প্রথমে কিন্তু এই প্রশ্নটা করছিলাম, ওই প্রশ্নের অ্যানসার উনি দেন নাই। এই যে ভাই এই যে একটা গ্রিন টেকের একটা অ্যাপ, হ্যাঁ, এখানে যে সে হচ্ছে যে সূরা আহজাব 52 নাম্বার সূরার এই আয়াতটা যে লেখছে, এই আরবি শব্দগুলো যে লেখছে, এগুলা কি সালামুন আলাইহি মুহাম্মদের কাছে নাজিল হয়েছিল? জামিল ভাই একটু ক্লিয়ার করে বলেন। তামিদ ভাই আমার প্রশ্নটা একটু বুঝাই দেন তো, এরপরে প্রশ্ন বুঝতেছে না ভাই। এখানে যে এই যে লেখা গ্রিন টেকের উপরে যে লেখাগুলো আছে না, জি, এই লেখাগুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছিল? লেখা তো আর নাযিল হয় নাই, নাযিল হইছে তো তার ওহির অন্তরে কলবে, লেখা তো নাযিল হয় নাই। লেখা কি নাযিল হইছে? কোন বইয়ে কার তো লেখা আসলো কোথায়? তার মানে কি এটা কি কোরআন না তাহলে? এই যে আল আহজাব এটা কি আন্দাজে লেখছে তাহলে নাকি সালামুন আলা মুহাম্মদ লেখছে? এটা মুহাম্মদ লেখছে? এই কিতাবটা সালামুন আলা মুহাম্মদ লেখছে? জি, কোরআন সালামুন আলা মুহাম্মদ নিজ হাতে লেখছে। এখানে নিজ হাতে লেখছে? জি। মানে কিভাবে লেখছে? এই লিখছে যে এটা দলিল আছে আপনার কাছে? আপনার কি মনে হয় যে সালামুন আলা মুহাম্মদ সবাই দলিল সবাই দলিল চান রাসূল লেখছেন কোরআনে কোথায় আছে? সবাই হ্যাঁ দলিলটা দেন আগে একটু দেখে নিই। মক্কার কাফেররা বল তাকে বলছে এটা তুমি নিজে লিখে নিয়ে আসছো, আর আপনারা সেটা রাসূল একটা লোক কি সেটি সালামুন আলা মুহাম্মদ অশিক্ষিত? কাফেরদের কথা বলে যখন কাফেরদের কাছে গেছে তারা বন্ধু বলছে এটা তুমি লিখে নিয়ে আসছো, লেখিয়া। আচ্ছা জামিল ভাই এক সেকেন্ড এই জায়গা থেকে আমি একটু একটা কোথায় আছে এই কথাটা? কোথায় আছে এই কথাটা? কোথায় আছে? আমি একটা প্রশ্ন করতে চাই জামিল ভাই। আদিত ভাই এখানে এটাই ধরেন যে কোথায় আছে, মানে কাফেররা যে বলছেন লেখছো, কোরআনে কোথায় আছে যে আমি ওটা যাচ্ছি। জামিল ভাইয়ের দাবি হচ্ছে কাফেররা দাবি করছে যে কোরআন করছে, কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে আনছে, উনি ওইটাকে কোট করছে। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে কাফেররা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, আরো কত কি বলে। তাহলে কি সেটাও তারা বিশ্বাস করতেছে? আমি কি 2-3 সেকেন্ড একটু বলতে পারবো ভাই? আগে প্রশ্নটা শেষ করি তারপর বলে। হ্যাঁ কাউসার ভাই আমি প্রশ্নটা শেষ করি তারপর আপনাকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে উনি কাফেরদের কথা অনুযায়ী উনি যে বলছে যে লিখে আনছো, এটা কোথায় আছে এটা তো অবশ্যই আমি যাব।
কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কাফেরদের কথা অনুযায়ী হ্যাঁ উনি বলতেছে দলিল প্রমাণ করতে চাচ্ছে যে কাফেররা যেটা মনে করতো সেটা তার কাছে দলিল। তাহলে আমার বক্তব্য হচ্ছে শেষ করতে দেন জামিল ভাই একটু শেষ করতে দেন। জামিল ভাই আমার কথাটা শেষ, জামিল ভাই আমার কথাটা শেষ করতে দেন। হ্যাঁ আমার কথাটা শেষ করতে দেন, তারপর আপনি কথা বলেন। হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কাফেরদের কথাটাকে আপনি মানে নিচ্ছেন, হ্যাঁ তাহলে কাফেররা যে আপনাকে বলতেছে, কাফেররা যে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জাদুকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মিথ্যাবাদী নাউযুবিল্লাহ, এই যে বলতেছে, তাহলে সেটাও কি আপনি বিশ্বাস করেন নাকি? হ্যাঁ আপনি এখন আগে দলিল দিবেন যে কাফেররা। ভাই আমার কথাটা শেষ হয় না, কথাটা আমার শেষ হয়নি। আপনি দলিল দিবেন, পারলেন না, কোরআনের মেসেজটা তো বুঝতে পারলেন না। আল্লাহ বলতেছে কাফেররা বন্ধু বলতেছে কোরআন সে নিজে লিখে লই আসছে, এটা কাফেরদের কিন্তু মুখের কথা না, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আরিফ ভাই এটা চমৎকার পয়েন্ট, এটা চমৎকার পয়েন্ট। কাসর ভাই আপনি বলেন কি বলতে চান? ওই যে এখানে একটা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিআয়াতি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। হ্যাঁ আল্লাহর উপর মিথ্যা রচনা করে অথবা তারা আয়াতগুলিকে মিথ্যা বলে, তারা চেয়ে বড় জালেম আর কে আছে। এই কথা বলার পরে কাযাবাত কওমুন নূহিম মুরসালিন, নূহ আলাইহিস সালামের উপর তারা মিথ্যা বলে, মানে আখিরাতের উপর, মানে কাফেররা যে মিথ্যা বলে, কোরআন কিন্তু ডাইরেক্ট বলছে কাফেররা মিথ্যা বলে, কিন্তু মানে আল্লাহ বলতেছে কাফেররা মিথ্যা বলে, আর আমাদের জামিল ভাই কাফেরদের কথা দলিল বলে, মানে কাফের বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারে, এইটা কাফেরদের কথা দিয়ে উদ্ধৃতি দিচ্ছে। এখন কোরআন সত্য কিন্তু আমাদের ভাই সত্য, জামিল ভাই সত্য, বলেন। আরিফ ভাই আপনার কি সামান্য পরিমাণ বোধ জ্ঞান নাই? আল্লাহ বলতেছে, আমি যদি বলি আরিফ ভাই এটা কিতাব, না আমাদের কোনো বোধ জ্ঞান কিছুই নাই, আমরা তো কোরআন কিছুই বুঝি নাই। ভাই আমাকে কি 1 মিনিট কথা বলতে দিবেন? হ্যাঁ জি কাসর ভাই আপনি কথা বলেন। জামিল ভাই ভালো আছেন? প্লিজ আলহামদুলিল্লাহ কাসর ভাই আপনি পরে সুযোগ দেন, একটু পরে সুযোগ দেন। আমি 1 মিনিট শেষ করব। জামিল ভাই কাসর ভাই বলেন। প্লিজ কাসর ভাই 1 মিনিট আপনি বলেন। আচ্ছা জামিল ভাই 1 মিনিট পরে, আপনি 1 মিনিট পরে শুনেন, আপনি 1 মিনিট দেবেন তো। আচ্ছা ঠিক আছে জামিল ভাই বলেন। থামেন না, শুনেন। আচ্ছা ঠিক আছে জামিল ভাই বলেন, আপনার পরে আমি বলতেছি। জি কায়সার ভাই, আল্লাহ আমি বলতেছি কি, আল্লাহ বলতেছে যে মক্কার কাফেরদের কাছে সালামুল্লাহ মুহাম্মদ যখন কিতাব নিয়ে গেছে, বলছে তুমি এটা নিজেতে লিখে নিয়ে আসছো, আর ওই ভাই আমাকে বলতেছে, আমি বলতেছি কাফেররা, আল্লাহ বলতেছে যে তা মক্কার কাফেরদের কাছে যখন গেছে, যে কাফেররা বলছে এই মুহাম্মদ তুমি নিজে রচনা করে নিয়ে আসছো, আর আমি যদি আরিফ ভাইয়ের কাছে যাই, আরিফ ভাই এটা কিতাব, এটা বই আনছি, আরিফ ভাই যদি বলে জামিল তুমি যে লিখে দিয়েছো, এই উদাহরণটা সামান্য উদাহরণটা না বলতেন, তাহলে বলে জামিল বলতেছে কি কাফেররা লিখে দিয়েছে। আল্লাহ আচ্ছা ঠিক আছে জামিল ভাই, বুঝতে পারছি। এখন এই যে দাবিটা কি আল্লাহর না কাফিরদের? এই দাবিটা কার, আল্লাহর না কাফিরদের? দাবি হইছে কাফেরদের, আল্লাহ সেটা করলে দাবি কাফেরদের। এখন কাফেররা কি সত্য বলবে না মিথ্যা বলবে? এই তো এইবার লাইনে আসছেন, এইবার আসেন। তার মানে কি, আল্লাহ বলতেছে আমি পাঠাইছি মুহাম্মদ কিতাব নিয়ে যাও, যে বলো এটা আমি নাযিল করছি, কাফেররা বলছে কি তুমি জামিল ভাই আপনি কি যে আনকাবুতের 48 নং আয়াতটা পড়ছেন কখনো? ভাই অন্যদিকে যান না, 1 মিনিট এখানে থাকি, তাহলে আমরা সামারি পাইলাম। 1 মিনিট ভাই কাউসার ভাই, আচ্ছা ঠিক আছে। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, বুঝতে হলো আমাদের জামিল ভাই প্রথম বললেন কাফেররা লিখছে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এরপরে আবার কাউসার ভাইয়ের প্রশ্নের জবাবে বললেন যে এই দাবিটা হলো কাফেরদের। এখন কাফেরদের দাবিটা আল্লাহ তাআলা আমাদেরকে বইলা কি এটা বিশ্বাস করতে বলছেন, না যে কাফেররা মিথ্যা বলে সেই বিষয়টা আল্লাহ তাআলা মানুষকে বুঝাইলেন, দেখো কাফেররা মিথ্যা বলে, এইটা আল্লাহ প্রমাণ করতে চাইছে। আল্লাহ তাআলা কি প্রমাণ করতে চাইছেন? যে নবী যে লেখা আনেন নাই, এটা যে আমার পক্ষ থেকে, আল্লাহকে এটা প্রমাণ করছেন, নাকি কাফেররা মানে সত্য কথা বলছে আল্লাহ এটা প্রমাণ করছেন? হ্যাঁ তো সুন্দর, এইটা থাকেন। আল্লাহ বলছে আমি যে কিতাব নাযিল করছি কাফেরদের কাছে তখন নিয়ে গেছে, কাফেররা বলছে না তো এটা আল্লাহর কিতাব না, তুমি নিজেতে এটা বানাইছো, লিখে নিয়ে আসছো, এটা সেইটা বুঝতে চাইছে। বুঝতে পারছেন এইবার? হ্যাঁ এই কথাটা লেখাই না যে কাফেররা যে মিথ্যা বললো, আল্লাহকে এটাই বুঝাইতে চাইলো না নাকি? না
যে কাফেররা বলতেছে যে আল্লাহ এই কিতাব দেয় নাই, এই কিতাব তুমি বানাই, তুমি নিজের মন গড়া মন মতো লিখে নিয়ে আসছো। তুমি লিখে নিয়ে আসছো, এটা কোন আয়াতে আছে ভাই? পয়েন্টটা নিজ হাতে যে নবীজি লিখছেন কিনা। আমি তো এতক্ষণ রাখছি কি জানেন, আপনারা বললেন না কেন আমাকে কোন আয়াতে আছে? এতক্ষণ পরে এই প্রশ্নটা করছেন কোন আয়াতে আছে? ভাই আমার মনে হয়, আচ্ছা এই প্রশ্ন তো 48 নাম্বার আয়াতটা কি উনার এই টপিকের আনসার হতে পারে? ওই যে কি ভাই এক এক করে কথা বলি ভাই, এক এক করে কথা বলি ভাই, এক এক করে কথা বলি। না আমরা আয়াত আনবো, আল্লাহ তাআলা কি বলছে আমরা সেটা বলবো। বাকি উনি যে দাবি করতেছেন যে রাসূল তাদের কাছে লিখিত কিতাব নিয়ে গেছিলেন, কোরআনে কোথায় আছে সেটা একটু দেখাক। জি জি দেন কোন আয়াত এটা? সেই প্রশ্ন তো আমি শুরুতেই করছিলাম, উনি মনে হয় শুনতে ভুল করছে। জি এইবার আসেন, এইবার আমি শুরু করি, আপনারা শুনেন প্লিজ। 1 মিনিট অফ থাকবেন সবাই, 1 মিনিট। এবার আপনাদের সমস্ত লাহুয়াল যত হাদিস আছে এই আয়াত থেকে সব ভ্যানিশ হয়ে যাবে আজকে। আল্লাহ বলতেছে কি সব একবারে ফালা হয়ে যাবে, মনে করেন সব পুরো সাইজ হয়ে যাবে। জি বলেন। জামিল ভাই আপনি রেফারেন্সটা আগে দেন। আয়াত সূরা বলেন, আয়াত নাম্বার বলেন, সূরা বলেন, আয়াত নাম্বার বলেন, স্ক্রিনে আয়াতটা আনেন। যার দলিল নাই, সনদ নাই, আল্লাহ বলতে সূরা হজ আয়াত সেটাই তো দেখছি আপনি যে দলিলের, সেটাই তো দেখছি আপনি যে দলিলের অবস্থা। ভাই আপনি দলিলটা সূরার নাম্বারটা বলেন এবং আয়াত নাম্বারটা বলেন, আমরা স্ক্রিনে নিয়ে আসি, তারপর আপনি আলোচনা শুরু করেন। এই তো শুনুন, আলহামদুলিল্লাহ। আজাদ ভাই আপনি 52 নাম্বার বলেন 52 নাম্বার সূরা 33 34 52 তুর সূরা তুর। শেষা ভাই একটু নিয়ে আসেন। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি। শেষা ভাই আপনি এটা নিয়ে আসেন, আমি একটু খাওয়া করছি তো, আপনি নিয়ে আসেন। আনছেন 33, আমি বলতেছি আপনি শুনেন। আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন। উহারা বলে এই কুরআন তাহার নিজের রচনা, বরং উহারা অবিশ্বাসী। আল্লাহ 34 নম্বর আয়াতে বলতেছে, এখানে লেখা শব্দটার আরবি কি ভাই? এখানে কি লেখার কথা কোথায় আছে? লেখার কথা ভাইজান আমাকে কি আগে বলতে দেবেন না আপনি বলেন? তাহলে আপনাকে লেকচার দিতে দিব না তো, আপনার রেফারেন্স দিতে দিব। আগে আপনি রেফারেন্সটা নিব, তারপরে আপনার লেকচার দিবেন। আপনি এখানে বলেন, এখানে লেখার কথাটা কোথাটা আচ্ছা, দুটা আয়াত পড়তে চাচ্ছে, উনাকে পড়তে দেন একটু, তারপর পয়েন্টটা মেক করুন। জি ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি। কাফেররা যখন এটাকে বলছে যে উহারা বললে, কাফেররা বললো এই কুরআন তাহার নিজের রচনা, বরং উহার আল্লাহ বলছে বরং উহারা অবিশ্বাসী। উহারা যদি সত্যবাদী, আল্লাহ বলছে উহারা যদি সত্যবাদী হয় তবে উহারা এই হাদিসের সদৃশ কোন হাদিস রচনা উপস্থিত পালে আনু। আল্লাহ এই হাদিসের সদৃশ, এই হাদিসের সদৃশ চ্যালেঞ্জ গ্রহণ করছে কারা? এই বুখারী, মুসলিম, তিরমিজি এই হাদিসের চ্যালেঞ্জ গ্রহণ করিয়া। হয়েছে জামিল ভাই, আপনাকে কিন্তু আপনাকে প্রশ্ন করা হয়েছিল কি জামিল ভাই? প্রশ্নের উত্তরটা মানে কোনো রোগ ব্যাধি আছে? আমরা তো এখানে পাগলা মলম ব্যস্ত আছি। অন্য ভাইরা কথা বলেন না, যদি বলেন না আমি চুপ থেকে আপনার কথা বলবো। মানে ফালাফালা হয়ে যাবো। হ্যাঁ, বুখারী মুসলিম কি করছে? বুখারী মুসলিম নিয়ে কথা বলার জন্য যোগ্যতা লাগবে। না একটু কথা আমি বেশি না। আচ্ছা বলেন না, বুখারী মুসলিম নিয়ে কথা কি হয়েছে এটা পরের বিষয় ভাই। এখন বুখারী মুসলিম নিয়ে কথা যে মনে করেন বাংলা কথা, তার সাথে আমার কথা হচ্ছে এই যে এটা 7 নাম্বার আয়াতটা, এটা যে আসলে কোরআনের আয়াত, এটার প্রমাণ কি? এটা কি হচ্ছে তারা নিজে লেখছে, না এই গ্রিন টেক্সট কি বানায় লেখছে, নাকি অন্য কেউ লেখছে? তো উনি বললেন যে রাসূল লেখছে। রাসূল লিখছে যে এটা কোন আয়াতে আছে, এটা প্রশ্ন করা হলো, উনি সেই দলিলটা দিচ্ছেন। উনি সেই দলিলটা নিয়ে আসলো যে কাফেরদের বক্তব্য, যে কাফেররা বলে, আল্লাহ বলছে কি, আয়াতটা নিয়ে আসছে যে হচ্ছে তারা কি বলে হ্যাঁ, তারা কি বলে যে সে এটা বানিয়ে বলেছে। এখানে কি আছে? সে এটা বানিয়ে বলেছে। উনি দাবি করলেন যে কাফেররা বলে আল্লাহ সে লিখেছে, এখানে আছে সে বলেছে। তাহলে আল্লাহ রাসূল বলছে না লিখছে ভাই? জামিল ভাই আমি তো দেখি বলেছে ভাই।
ও জামিল কি ভাই আমাকে এভাবে কি বললেন ভাই? আমি দাবি করলাম, আপনি আমি তো সেটাই দেখছি। আপনি দাবি করলেন শেরশাহ ভাই আপনি দাবি করলেন লিখেছে, এখানে ইয়াকুলুনা মানে বলেছে, উনি এই জ্ঞান নিয়ে আবার বুখারী মুসলিম নিয়ে কথা বলে, বুখারী মুসলিম নিয়ে এই জ্ঞান আবার বুখারী মুসলিম নিয়ে কথা বলে। এখানে বুখারী মুসলিম বিনোদনের তো একটা শেষ থাকা দরকার ভাই। হ্যাঁ এইভাবে না বলি আমরা জামিল ভাই, আচ্ছা এইভাবে না বলি, ঠিক আছে। আচ্ছা এরপরে একটা দেখেন ভাই, এরপরে একটা দেখেন। এখন জামিল ভাই আপনি বলছেন যে কাফেররা বলছে যে লিখে নিয়ে আসছে, আপনি এখন এই আয়াত দিবেন, এই আয়াতে আরবি শব্দ দ্বারা লিখার কোনো কথাই নাই। আপনি এখন যদি একটু বলতেন জামিল ভাই কি চলে গেল নাকি? জামিল ভাই চলে গেছে, মাত্র গেছে, উনি তো নাই, যেটাই সমস্যা হোক, যখনই বিকৃতিগুলো ধরা পড়ে যায়, মানে কোরআন বিকৃতি করে যখন ধরা খায় তখনই নেটে সমস্যা হয়। ফোনে চার্জ থাকে না, না হয় নেট সমস্যা থাকে, ফোনে চার্জ থাকে না। এগুলা না বলি ভাই, এগুলা না বলে সমস্যা হইতেই পারে ভাই, মানুষের সমস্যা হইতেই পারে। এইগুলা না বলি, এইগুলা তো আমরা বলছি না। আমরা আমাদের মন্তব্য কি আজাদ ভাই, আমাদের মন্তব্য কি? আমাদের মন্তব্য হলো আল্লাহ বলতেছেন যে আম ইয়াকুলুনা ইফতারা বাল লা ইউমিনুন, তারা কি বলে সে এটা বানিয়ে বলেছে, আর সে দাবি করছে বলে আল্লাহ রাসূল তাদের কাছে লিখিত নিয়ে গেছে। আচ্ছা এই জ্ঞান নিয়ে বুখারী মুসলিমের ব্যাপারে কথা বলে, আমার প্রশ্ন আসলে এটাকে এখানেই যে আপনি যে একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবেন। ভাই সরি আরিফ ভাই, এখানে বুখারী মুসলিম তো ওনার সমস্যা তো ওই জায়গায়, উনি দাবি করতেছে যে বুখারী মুসলিম ওর প্রথমে আইসাই এই কথা বলছে যে এই বুখারী মুসলিম যেমন আন্দাজে লিখছে ওইরকম আন্দাজে লিখছে কিনা। ওই জন্যই আমি এই প্রশ্নটা করছি যে এই যে quran.com এর কোরআনের এই যে আয়াতটা এখানে আছে, যে এটা হচ্ছে সূরা তুরের 33 নম্বর আয়াত। এই যে 33 নম্বর আয়াতটা তারা লিখছে, তারা কি আন্দাজে লিখছে কিনা এই প্রশ্নই তারা আমি করছিলাম, ঠিক আছে? এইখান থেকেই সে বাইরে হইতে পারে না এখনো পর্যন্ত। এই যে এতক্ষণ ধরে কোশ্চেন করলো, এই প্রশ্নের অ্যানসারটা কিন্তু এখনো পাওয়া যায় না, তারা আন্দাজে লিখছে কিনা। সে যে দাবি করে আন্দাজে লিখছে না, এরপরে তো আমি তো হিকমা নিয়ে তো কথা বললাম। আমি প্রায় সময় এই জন্যই একটা কথা বলি যে নাস্তিকদের দুর্বলতা হচ্ছে